নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে এনায়েতনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন খোকা ও ইউনিয়ন যুবদলের অভিমনির দু গ্রুপের সংঘর্ষের রাকিব হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের ৫ জন আহত হয়। প্রতিনিধি এস এম শাইন আহমেদ জানান, বেলা ১১টায় এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও ও চাঁদনী হাউজিংয়ে এই ঘটনা ঘটে। জানা যায়, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত বেস্ট স্টাইল কম্পোজিট নামে একটি পোশাক কারখানায় ৫ আগস্টের পর যুবদলের অভিমনির গার্মেন্টস থেকে ঝুট নামায়। সকালে খোকা সহ তার লোকজন নিয়ে গার্মেন্টস থেকে ঝুট নিতে আসলে অভি তাদের বাধা দেয়। এ সময় দু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। গুলিবিদ্ধ রাকিবকে উদ্ধার করে প্রথমে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। গুলিবিদ্ধ রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমি চাঁদনী হাউজিং ছিলাম। চাঁদনী হাউজিং ওই যে দুই গ্রুপ ঝুট না মানাইলে ওরা ঝগড়া লাগছে, আর আমি ওখানে ইট বালুর ব্যবসা করি। তো আমার ইটার গাড়ি আসছে, ইটা নামাই যাচ্ছে, আমি রিসিভ করছিলাম। তো ওইখানে গলির ভিতরেই ওরা ঝামেলা করে ঢুকে যাওয়ার পর মোহাম্মদ আলী, ভাতিজা অবি, মশিউর রহমান রনির আর ওর কিছু সাথে লোকজন আরিফ, ওরা আমার করছে বুকের ভিতরে গুলি করছে আর আমার রামদাদা ঘুমাইছে মাথার ভিতরে। যখনই এই ফ্যাক্টরিটা চলে ওই সময় আমাদের অভি এবং সালাম, এরা মালিকের, ওই সালাম হচ্ছে মালিকের এই উকিল শ্বশুর। ওই হিসাবেই সালামে এই ফ্যাক্টরি দীর্ঘদিন ব্যবসা করে আসছিল। পাশাপাশি সালাম এইভাবেই মালগুলি নিয়ে যাচ্ছে, কোনো বাধা বিঘ্ন ছিল না, ব্যবসায়িক কাজে কোনো সমস্যা হয় নাই। এখন হঠাৎ করে আজকে এই সালাম যখন তার লেবার নিয়ে মাল নামাইতে আসছে, তখন আমাদের ফতুল্লা থানার যে আহ্বায়ক আছে হাজী মাসুদুর রহমানের নেতৃত্বে এবং এনায়েতনগর ইউনিয়নের যে অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন, এদের নেতৃত্বে ওয়ার্ড বিএনপির কিছু লোকজন এবং আশপাশের এলাকার আমরা শুনছি যে ফতুল্লা, কান্দাপাড়া বা এই শাসনগাঁয়ের কিছু লোকজন দিয়ে আইসা অতর্কিত হামলা করে। এই হামলায় এই ফারুক, যে মাসুদ ভাইয়ের ছোটো ভাই, উনি গুলি করে। এই গুলিটা একটি বাচ্চা সাইকেল চালাচ্ছিল, ওই বাচ্চাটার গায়ে লাগে এবং বাচ্চাটা বর্তমানে খানপুর নিয়ে গেছে। আবার এটাও শুনছি পাশাপাশি খানপুর থেকে ওই বাচ্চাটাকে ঢাকা মেডিকেল রেফার করা হয়েছে। আর বিগত সময় এখানে কোনো ঝামেলা ছিল না, কোনো সুন্দরভাবেই চলে আসছিল, যার যার ব্যবসা সে করতেছে, কোনো আপত্তি ছিল না। হঠাৎ করে আজকে যখন আমাদের এই অভি বা সালাম বললো, ভাই একটু আসো দেখো তোমরা বিষয়টা, আসলে এই আমরা তো দীর্ঘদিন ধরে, তখন এই আমরা আইসা দেখলাম উপস্থিত ক্ষেত্রে যখন আপনাদের প্রশাসন আসলো, রফিক ভাই আসলো। রফিক ভাই বললো যে ভাই আপনারা যখন আসছেন আপনার লোকজনগুলি আমরা আমাদের যেসব লেবার বা যারা কাজ লোকজন ছিল এদেরকে আমরা পিছনে নিয়ে যাই। পাশাপাশি ওখানে হ্যাঁ লোকগুলিরা কন্ট্রোল করতে না পারে, পরে এই দুই পক্ষই এই আমাদের ছেলেপেলের তো কিছু ছিল না হাতে, ওরা এটা টুকরা নিয়ে ঢিলাঢিলি হয় দুই পক্ষে। পরে আরও প্রশাসনের লোক আইসা পরিস্থিতি কন্ট্রোলে নিয়ে আসে। ঘটনাটা স্টেজ মাল নিয়ে আমার ইউনিয়ন নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দর সাথে আমি আসার কারণে আমার ইউনিয়ন এবং থানার নেতৃবৃন্দ বলছে যে মালিক পক্ষের সাথে গিয়ে কথা বলে আসো, তুমি একা যাও ভিতরে। আমি ভিতরে ঢুকতে চাইলাম কেন, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধের কারণে ওরা গুলি করছে মশিউর রহমান রনির লোকজন, মানে প্রচণ্ড রকম গোলাগুলি। আমরা একবারে নিরস্ত্র দাঁড়িয়ে ছিলাম, আমাদের কোনো রকম কোনো প্রিপারেশন ছিল না। আমরা মারামারি করার জন্য আসি নাই, যে একটা সমঝোতা করার জন্য আসছি। তো আমাদের উপরে এইভাবে আক্রমণ করছে। আমার ছেলে এখন গুলিবিদ্ধ এবং মাথায় খুব দিচ্ছে